নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারে রয়েছে একটি বড় চমক। মহিলাদের জন্য রয়েছে সুসংবাদ এবং কিছু কিছু মহিলাদের জন্য রয়েছে দুঃসংবাদও। প্রকল্পে বাড়তি বরাদ্দ সহ 3টি নতুন আপডেট। সেপ্টেম্বর মাস থেকে কিছু কিছু মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে বন্ধ হতে চলেছে এবং কি 3টে নতুন আপডেট রয়েছে, বিস্তারিত আলোচনা রয়েছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মহিলার জন্য আবারও প্রকল্পের পক্ষ থেকে এলো বড় সুখবর। আগস্ট মাসের এই প্রকল্পে উপভোক্তাদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গিয়েছেন এবং কিছু কিছু মহিলারা কিছু সমস্যা থাকায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাননি। এদিকে আবার সামনেই রয়েছে দুর্গাপূজা, আর তার আগেই লক্ষ্মীর ভাণ্ডারে বাড়তি বরাদ্দ করেছেন রাজ্য সরকার। এছাড়াও মহিলাদের জন্য দেওয়া হয়েছে আরও গুরুত্বপূর্ণ দুটি খবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই আগস্ট মাসে মহিলারা যে টাকা পেয়েছেন এবং যারা যারা পাননি তাদের আগস্ট মাসে কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেই টাকা, সেই আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওতে। আবারও বলা হচ্ছে প্রচুর মহিলারা এরকম রয়েছেন যাদের নাম এবার বাদ যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চলতি কিস্তি থেকে এইসব মহিলারা আর টাকা পাবেন না। বিশেষ দুটি কারণে এই মহিলাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। ঠিক কোন কোন মহিলাদের এই সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া বন্ধ হচ্ছে এবং এদের ব্যাংক অ্যাকাউন্ট কেন আর টাকা দেওয়া হবে না, এদের টাকা পেতে কি করতে হবে এবং পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য বিশেষ কি চমক এলো, প্রকল্পের টাকা নিয়ে মহিলাদের জন্য নতুন দুটি কি ঘোষণা হয়েছে, সব কিছু এই ভিডিওতে রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যে সকল মহিলাদের আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেই অনুসারে 2021 সাল থেকে মহিলারা এই প্রকল্পের টাকা পেয়ে আসছেন। আগে এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা এবং 500 টাকা করে দেওয়া হলেও এই প্রকল্পের টাকা কিছুটা বাড়িয়েছিলেন সরকার। এছাড়াও ধাপে ধাপে এই প্রকল্পের বরাদ্দ বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন তপশিলি জাতি ও উপজাতি মহিলারা 1200 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা করে দেওয়া হচ্ছে। পুজোর আগে কি চমক থাকছে মহিলাদের জন্য? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে প্রায় 2,20,00,000 মহিলা সুবিধা পাচ্ছেন। এছাড়াও আরও প্রচুর মহিলা অপেক্ষা করে রয়েছেন এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য। তাদের জন্য বিশেষ উপহার। আবারও রাজ্যে শুরু হয়েছে এই প্রকল্পের নতুন আবেদন। রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধান নামে বিশেষ অভিযান শুরু করেছেন। এক্ষেত্রে প্রকল্পের নতুন উপভোক্তাদের নাম তোলা হবে। পুজোর আগে এই মহিলাদের প্রকল্পের নাম নথিভুক্ত হবে বলে জানা যাচ্ছে। এবার জেনে না যাক কোন কোন মহিলারা এবার লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে চলেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ায় নতুন তালিকা অনুযায়ী জানা যাচ্ছে যে প্রচুর মহিলা এরকম রয়েছেন যাদের দুটি সমস্যা বিশেষ করে দেখা যাচ্ছে। এদেরকে চলতি কিস্তি থেকে টাকা দেওয়া যাবে না। এক্ষেত্রে কেওয়াইসি সংক্রান্ত এবং ব্যাংকিং সংক্রান্ত সমস্যা সবার আগে রয়েছে। অনেক মহিলারাই এই কারণে টাকা আটকিয়ে গিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, তাই এই কিস্তি থেকে এদের টাকা বন্ধ হতে চলেছে। যতদিন না এই সব মহিলারা তাদের কেওয়াইসি সম্পূর্ণ করছেন বা ব্যাংকের ভেরিফিকেশন করছেন, ততদিন এই সব মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর পাবেন না। তাই এই মহিলাদের টাকা পেতে আগে এই সমস্যার সমাধান করতে হবে। আগস্ট মাসে যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পাননি সেই সব মহিলারা
এখন অপেক্ষা করে রয়েছেন এই মাসে টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে সেই জন্য। এই টাকা দেওয়ার ব্যাপারে নতুন যে তথ্য জানা যাচ্ছে সেখানে বলা হয়েছে যে এবারের কিস্তির টাকা আগামীকালকেই উপভোক্তাদের ব্যাংকে প্রসেস করা হবে। তারপর 2 থেকে 3 দিনের মধ্যে উপভোক্তাদের ব্যাংকে টাকাটা সরাসরি আসবে। তবে জানানো হয়েছে কিছু কিছু ক্ষেত্রে অনেক মহিলার টাকা পেতে 12 থেকে 13 তারিখ পর্যন্ত হতে পারে। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ঘোষণায় অনেক খুশি প্রকল্পের উপভোক্তা যেসব মহিলারা রয়েছেন সেসব মহিলারা। সমস্ত উপভোক্তাদের জানানো যাচ্ছে যেসব উপভোক্তার ব্যাংকিং সমস্যা রয়েছে এবং ইকেওয়াইসি সমস্যা রয়েছে তাদেরকে দ্রুত ব্যাংকিং সমস্যা মেটানো এবং ইকেওয়াইসি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন না আপনারা ইকেওয়াইসি সম্পূর্ণ করছেন ততদিন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ থাকবে। এবং যেসব মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছিলেন সেসব মহিলারা ডিসেম্বরের শুরু থেকে নতুন লক্ষ্মীর ভাণ্ডার পেতে চলেছেন। যদি পুজোর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ টাকা বৃদ্ধি করা হয় তাহলে সেই বরাদ্দ টাকায় নতুন মহিলারা পেতে চলেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকে লক্ষ্মীর ভাণ্ডারের 3টি গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।